চিকেন ভর্তা তো আমরা বাড়িতে অনেক বানিয়েছি, এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। নমস্কার, আমি রিনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে সবার প্রথমে চিকেনগুলো বয়েল করার জন্য জলটা গরম করে নিয়েছি। জলের মধ্যে ফ্লেভার আনার জন্য একটু দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর গোলমরিচ। এবারে চিকেনগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি বয়েল করার জন্য। পরিমাণ মতন নুন দিয়ে আমি একটু নাড়িয়ে চিকেনগুলোকে ঢেকে দেবো। দু থেকে 3 মিনিট পর ঢাকাটা তুললে এবারে দেখুন এরকম ফেনা বেরিয়েছে। ফেনাগুলোকে জল থেকে তুলে দিতে হবে। পুরো জলটাকে এভাবে পরিষ্কার করে নিতে হবে, ফেনাগুলোকে তুলে দিতে হবে। এভাবে পুরো ফেনাগুলোকে আমি তুলে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর এবারে ঢাকাটা তুলে দিচ্ছি। দেখুন চিকেনগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। চিকেনগুলোকে এবারে আমি একটু ভালো করে নাড়িয়ে পুরোটাই তুলে নেব। চিকেনগুলোকে তুলে নিয়েছি। এবারে দেখুন কড়াইয়ের মধ্যে শুধু স্টকটাই পড়ে রয়েছে। এটা আমার গ্রেভির জন্য কাজে লাগবে এবং ঠান্ডা করে রেখে দেবো। চিকেনটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি চিকেনগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। যেহেতু আমি একটু ছোটো সাইজের চিকেন নিয়েছি, যার কারণে আমার ছাড়ানোটা একটু ছোটো ছোটোই হচ্ছে। এবার এইভাবে ছাড়িয়ে নিতে হবে, চিকেনগুলো তৈরি করে নিতে হবে। চিকেনগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। সব চিকেনগুলোকে আমি এভাবে ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এবার একটি প্যান গরম করে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে, খুব লাল করে ভাজতে হবে না, হালকা হালকা কালার আসলেই হবে। এভাবে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা হালকা করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কিছু কাজু। কাজুটাকে দিয়েও ভালো করে একটু ভেজে নেব। একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো একটু বড় করেই কেটেছি, কারণ পুরোটাই পেস্ট হবে, যার কারণে টমেটোগুলো একটু বড় করে কাটলেও অসুবিধা হবে না। টমেটোটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে, নাহলে টমেটোর মধ্যে দিয়ে কাঁচা গন্ধ বেরোয়।
এবারে দিয়ে দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে নুন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে এরপরে দিয়ে দেবো কালার আসার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মশলা দিয়ে তেলও বেরিয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। তারপরে পুরো উপকরণটিকে আমি পেস্ট করে নেব। এবার একটি প্যানে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। হালকা করে ভেজে এরপরে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেব। 10 সেকেন্ড নাড়িয়ে এরপরে এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ নাড়াবো না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এরপরে যেই আমি পেস্ট করে রেখেছিলাম ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এরপরে টকটাকে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে নাড়িয়ে 3 থেকে 4 মিনিট কুক হওয়ার জন্য রেখে দেবো। গ্রেভিটা একটু ফুটতে শুরু করলে চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও 3-4 মিনিট কুক করার জন্য আমি ঢেকে রেখে দেবো। প্রায় হয়ে গেছে। এবারে আমি একটু নাড়িয়ে আরেকটু স্বাদ আনার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা আর কিছুটা কসুরি মেথি। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে চিকেন ভর্তা। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।